একটু শুরু থেকে বলি। যখন হিন্দিতে আমরা এরকম সিরিজ দেখছি তখন আমাদের প্রায় যারা সিনেমা লাভার্স যারা আছে, যারা সিনেমা গল্পগুলো দেখতে ভালোবাসে, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলায় কোনো অ্যাপ এরকম নেই কেন যেখানে আমরা সিরিজ দেখতে পারবো। তো সেই জায়গাটা মেকআপ করেছিল এসবিএফ তার নিজস্ব অ্যাপ লঞ্চ করে, নাম হইচই। তো এই হইচইতে প্রথম থেকে যেসব কন্টেন্ট দেখতে পাওয়া যেত প্রথম 3-4 বছর লকডাউন আগে পর্যন্ত বলতেই পারো, তো সেই কন্টেন্ট তো এখন পুরোপুরি ধুয়ে মুছে গেছে। তো কি কি কন্টেন্ট ছিল, কিরকম ছিল, সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাতে হবে, এখানে বলবো না। বাট একটা জিনিস যেটা আমি খেয়াল করে দেখেছি যে লাস্ট 3-4 বছর ধরে হইচইতে কিন্তু একটা কমন যেটা ফ্যাক্ট খুব হয়ে দাঁড়িয়েছে, যেটা হইচইতে মানে ম্যাক্সিমাম স্টোরি দেখতে পাওয়া যায়, সেটা হলো যে ম্যাক্সিমাম পরকীয়া, ম্যাক্সিমাম প্রায় সব কটাই পরকীয়া, আর না হলে গোয়েন্দা, যে কোনো কিছু গোয়েন্দা ভিত্তিক। বাট সেই সব সিরিজের মধ্যে কিছু কিছু সিরিজ যেগুলো আসে, যেগুলো কিন্তু এক কথায় মানে চোখ দিয়ে মানে জল বার করে বা কিছু মনে লেগে যায়। যেরকম ইন্দুবালার ভাটের হোটেল গত বছর বেরিয়েছিল, তারপরে ডাকঘর গত বছর বেরিয়েছিল, বেশ কিছু এরকম সিরিজ রয়েছে যেগুলো কিন্তু মানে বেশ তাক লাগানোর মতো, ভালো লেগে যায়। এবার সেখানে কিছু কিছু বড় বড় প্ল্যাটফর্মে বড় বড় অভিনেতাকে দেখতে পাওয়া যায়, আবার কাউকে দেখতে পাওয়া যায় না, নর্মাল ছোটখাটো অভিনেতাদের সিরিজগুলো বার করে ভালো হিট হয়ে যায়। তো এরকমই কিন্তু এই বছর দুটো সিরিজ দেখলাম যেটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো প্রথম সিরিজটা বলি, যেখানে মিমি চক্রবর্তীর আমার মনে হয় এই বছরের প্রথম ওয়েব সিরিজ এই হইচইয়ের মাধ্যমে, ডাইনি। তো প্রথমে ব্যাপারটা একটু অন্যরকম লাগছিল যে কিরকম সিরিজ হবে না হবে, ট্রেলারটা খারাপ লাগেনি বলবো না, ভালো লাগছিল। বাট সেখানে যেটা সব থেকে হাইলাইট করা হচ্ছে সেটা যে মিমি চক্রবর্তীকে আর কি অ্যাকশনে দেখা যাবে। তো অ্যাকশনে দেখা যাবে বলতে এরকম না যে খুব ধাই ধারাক্কা অ্যাকশন হবে, কারণ যেরকম সিকোয়েন্সগুলো যেরকম দেখা যাচ্ছে সেরকম মনে হচ্ছিল যে কোনো একটা গ্রামের মধ্যে কোনো একটা মানে গন্ডগোলের মধ্যে সে ফেসে যাবে। কিন্তু আলটিমেটলি যখন সিনেমার এই সিরিজটা দেখলাম, আমার মনে হয় মানে অনবদ্য, এই যে বলি না হইচই কিন্তু একঘেয়ে কিন্তু প্রায় অনেক সিরিজ বার করে, কিন্তু কিছু কিছু সিরিজ এমন আসে যেগুলো মানে ভালো লাগতে বাধ্য। তো সেরকমই সিরিজ হচ্ছে ডাইনি। বেসিক্যালি স্টোরিটা হচ্ছে যে একটু মানে এখনো রয়েছে, বাট আগে যেটা বেশি ছিল অনেক জায়গায় সেগুলো বন্ধ হয়ে গেছে, বাট এখনো কিছু প্রত্যন্ত গ্রামে দেখা যায় একটা মিথ, একটা মানে যেটাকে বলে ওই অভিশাপ, যে ব্যাপারটা, যে অভিশাপ এই ব্যাপারে ভয় দেখিয়ে দেখিয়ে সবার থেকে টাকা নেওয়া। এবার গ্রামের মধ্যে একটা ব্যাপার কি থাকে, যে পঞ্চায়েত প্রধান হয় বা যে কোনো নাম পাওয়ারফুল লোক হয়, সে জানে যে গ্রামের লোককে যদি আমি এইভাবে ভয় দেখাই, সেই ভয়টা দেখিয়ে টাকা কামানো। তো সেটাই কিন্তু এই সিরিজের মাধ্যমে দেখা হয়েছে, দেখানো হয়েছে যে একটা গ্রামের প্রত্যন্ত ওই গ্রামে থাকা একটা ছেলে, যে একটা বড়লোক বাড়িতে কাজ করতো, সেখানে একটা মেয়েকে নিয়ে চলে আসে বিয়ে করে। এবার সেই মেয়েটা হয়ে যায় হচ্ছে সেই গ্রামের অত্যন্ত সুন্দরী মেয়ে। এবার সেখানে যেখানে এরকম প্রত্যন্ত গ্রাম, সেখানে কিছু বদমাস ছেলেপেলে থাকবে, তাদের পাওয়ার আছে। এবার সে এমন একটা জায়গায় থাকে যেখানে তার একটা পাওয়ার রয়েছে, সে একটা দেখায় যে সে ভবিষ্যৎ দেখতে পারে, সে গ্রামের অসুখ বিসুখ সারাতে পারে, যেটাকে বলে ভণ্ডামি। তো সেই ভণ্ডামির চক্করে তাকে ফাঁসিয়ে দেওয়া হয় যে এই মেয়ে যদি, এর মধ্যে ডাইনি রয়েছে, এই মেয়ে যদি এখানে থাকে তাহলে কিন্তু এই গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তো বেসিক্যালি এইখান থেকে মেন গল্প শুরু হয়। তো ডাইনিটা অ্যাকচুয়ালি কি, মিমির সাথে এই ডাইনির কি সম্পর্ক, মিমির সঙ্গে এই গল্পের কি সম্পর্ক, সেটা কিন্তু পুরোপুরি এই সিরিজেই জানতে পারবে। আর সেটা বলে সিরিজ লেখাটা যেমন দুর্দান্ত হয়েছে, সেরকম সিরিজের অ্যাকশনগুলো দুর্দান্ত হয়েছে। আর সব থেকে বেশি জবরদস্ত লেগেছে আমার ক্লাইম্যাক্সটা, মানে ক্লাইম্যাক্সটা এতটা খতরনাক হবে। হ্যাঁ, ব্রুটালিটি আছে, কিন্তু অবশ্যই ব্রুটালিটি আছে। যারা এই ধরনের সিনেমাতে বা সিরিজে বা গল্পে একটু দেখতে চাও খুন খারাপ, একটু ব্রুটালিটি যাতে দেখতে একটু মানে বেশি ভালো লাগে, তো সেটা কিন্তু পাওয়া যাবে। এবং রিভেঞ্জ নেওয়ার যে স্টাইলটা, সেটাও কিন্তু মারাত্মক সুন্দর লাগবে। তো একটা কথাই বলবো যে মিস না করে অবশ্যই চটপট যারা দেখোনি এই ডাইনি সিরিজটা অবশ্যই দেখে ফেলো। আরেকটা সিরিজ দেখেছিলাম তার কিছুদিন আগে, বিশহরি। তো প্রথমত বিষয় দেখে মনে হচ্ছে যে ঠাকুর দেবতার কোনো ব্যাপার আছে, যেটা দেখলে মজা লাগবে। প্রথমত যখন শুরু হলো একটু স্লো লাগছিল, বাট আস্তে আস্তে যখন জিনিসটা বাড়তে থাকলো তখন মনে হলো যে হ্যাঁ কিছু রয়েছে এই সিরিজে। তো গল্পটা যখন শেষ করলাম তখন বলতে বাধ্য হলাম যে হ্যাঁ, গল্পটা ভালোই লেগেছে। তবে হ্যাঁ, ডানির মতো অতটা খুব আহামরি আমার লাগেনি, বেকার আমি বলবো না, কারণ আহামরি খুব লাগেনি। বাট এই যে গল্পটার মধ্যে যে ঘুরে ফিরে যে সে গোয়েন্দার ব্যাপারে ঢোকাবে, এটা একদম আনএক্সপেক্টেড ছিল। গোয়েন্দা মিনস থ্রিলিং ছিল, মিস্ট্রি ছিল, মার্ডার ছিল, সবই ছিল। তো সায়নাটা খুব ভালো লেগেছে। আর এক কথায় সাপে কামড়ে যে মৃত্যুর ব্যাপারটা, সেটা কিন্তু সুন্দর লেগেছে। সায়েন্টিফিক ভাবেও বোঝানো হয়েছে শেষমেশ যে কেন এরকম দেখানো হচ্ছে। তো বলতে গেলে একটু অন্য ধরনের অন্যধাজের সিরিজ ছিল এই বিশরি। তবে হ্যাঁ, প্রথম দিকটা একটু স্লো লাগলো, আস্তে আস্তে সিরিজটা যখন একটু ধৈর্য ধরে বসে দেখতে থাকবে তখন কিন্তু সিরিজটার প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মাবে, এবং সিরিজটা কিন্তু শেষ করতে ইচ্ছে করবে, আর গল্পটা শেষ পর্যন্ত ভালো লাগবে। তো একটা কথাই বলতে চাই যে যে কোনো জায়গাতে মোটামুটি যা বুঝতে পারছি, হইচইতে যে কোনো সিরিজ এখন দুটো জিনিস খুব চলছে হইচইতে। এক হচ্ছে যে কোনো একটা গল্প বার করে দাও, সেখানে পরকেরা করে দাও, চলে যাবে। আর এটা গোয়েন্দা, বাট গোয়েন্দা সব গোয়েন্দা গোয়েন্দা স্টাইলটা ভালো লাগে না, কিছু কিছু জায়গায় ভালোও লাগে, এরকম ব্যাপার। তো বিষয়টা প্রথমত ভালো না লাগলো, বাট শেষমেশ বিষয় সিনেমা সিরিজটা ভালো লাগবে, তার জন্য এই ভিডিওটা করা।
তো আপাতত 2025-এর মধ্যে আমার এই দুখানা সিরিজ ভালো লেগেছে। আর হ্যাঁ, যেটা চিরঞ্জিতে বেরিয়েছিল হরর, যেটা পর্ণশবরী আত্মার পর নিখোঁজ ছায়া, ওটাও ভালো লেগেছে। বাট ওটা তো ভালো লাগবে, ওটা আলাদা গল্প, কিন্তু ওই হরর স্টোরিটা বাদ দিয়ে এই দুটো বেসিক্যালি যেভাবে বানানো হয়েছে আমার মনে হয় সত্যি ভালো লেগেছে। তো যারা যারা বিসরি আর ডাইনি দেখোনি তারা অবশ্যই এখন দেখে ফেলতে পারো হইচইতে। আর যদি দেখে থাকো তো তোমাদের এই দুটো সিরিজ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, মিমি চক্রবর্তীকে সিনেমাতে খুব মিস করা হচ্ছে জানি। বাংলা সিনেমাটা সব থেকে বড় যেটা আমার মনে হয়েছে, যে আমি এই নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো অবশ্যই, যে ডিরেক্টর স্টোরি রাইটারের খুব অভাব। একটা ভালো স্টোরি সেটাকে যে স্ক্রিনে ফুটিয়ে তোলা, সেটা কিন্তু একটা বড় অভাব হয়ে দাঁড়িয়েছে। কারণ মিমি চক্রবর্তী এই ধরনের একটা অ্যাক্টিং, এই ধরনের একটা গল্পে আনএক্সপেক্টেড ছিল। যেহেতু ডিরেক্টর একটা ভিশন রেখেছে, তাকে বার করে নিয়ে এসেছে, তাকে সেই জায়গাটা বসিয়েছে, রেখেছে, করেছে, আমাদের ভালো লেগেছে। বাট এইরকম জায়গাটা যদি সিনেমা দেখা যেত, আই থিঙ্ক বেটার হতো। কারণ অনেক অনেক ভালো ভালো নায়কের ছবিগুলো যখন আসছে ভালো লাগে, যখন যখন দেখতে যাচ্ছি তখন সেই মজাটা আসছে না। বাট আশা করছি দিন পাল্টাবে, দিন ঘুরবেই, আর ভালো ভালো ডিরেক্টর, ভালো ভালো স্টোরি রাইটার সবাইকে আবার ফিরে পাবো, সেই আগেকার সেই জামানাটা আবার ফিরে আসবে। তো বাকি তোমাদের হইচইতে কোন সিরিজটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, আর কোন সিরিজের জন্য অপেক্ষা করছো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।